এবার বান্দার অধিকার আলোচনার বিষয় কি বলেন তো? বান্দার অধিকার। তো বান্দার অধিকার কি? এটা তো কমন জিনিস, আমরা মনে করি বান্দার অধিকার কি। তো বান্দার অধিকার আলোচনা করার আগে একটু আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আলোচনা করি। আল্লাহর অধিকার কি? আমি আপনাদের সামনে পবিত্র কুরআন মাজিদের সূরাতুন নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান। আল্লাহর অধিকার, আল্লাহর অধিকারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। একটা হাদিস আছে সহিহ বুখারীতে 6500 নম্বর হাদিস, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর রাসূল একই ঘোড়ার পিঠের উপরে। মনে করেন যে এটা ঘোড়া, এই ঘোড়ার সামনে আছে আল্লাহর রাসূল, পিছনে আছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত বক্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমাকে যদি এক ঘর ভর্তি সোনা আর আরেক ঘরে মুয়াজকে রাখে, আমাকে যদি বলা হয়, আমি খলিফা ওমর, যদি বলা হয় তুমি এক ঘর ভর্তি স্বর্ণ নিবা নাকি মুয়াজকে নিবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমি মুয়াজ বিন জাবালকে নিব। এত ভালো বক্তব্য করতেন এই সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ঘোড়ায় কতটা ভালোবাসতেন আল্লাহর রাসূল যে একই ঘোড়ার পিছনে বসে আছেন। কথা বুঝলেন? এখন আল্লাহর রাসূল বলছেন, মুয়াজ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনবার বলার পরে বলছেন, মুয়াজ আমি তোমাকে একটা জিনিস শেখাই, তুমি এটা মানুষের কাছে প্রচার করবা। কি? সেটা হলো হাল নাম, তুমি কি জানো? হাল রা, তুমি কি দেখেছো বা জানো? হাল ইয়ালাম, তুমি কি জানো? মা হাকুল্লাহি তাআলা আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর হক কি সেটা কি তুমি জানো? মুয়াজ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন বান্দার উপরে আল্লাহর হকটা কি। তখন আল্লাহর রাসূল এই কথাটা বললেন, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে বান্দা ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটার আলোচনা করতে গেলে একদম শেষ হয়ে যাবে। আমি আজকে শিরক সম্পর্কে আলোচনা করলাম না। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ, যদি কোনোদিন আপনারা বা অন্য কারো কাছ থেকে শুনে নেবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বান্দার হক। এই আয়াতের পরের অংশ। এই বান্দার হক আলোচনা করার শুরুতে একটা জিনিস আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তাছাড়া আপনি আলোচনা বুঝতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে পাপী হবে 3 ধরনের। কয় ধরনের হবে বলেন তো? পিছনের ভাইরা বলেন, পাপী মানুষ কয় ধরনের হবে কিয়ামতে? 3 ধরনের মানুষ হবে। এক, যাদের পাপ ক্ষমা করে দেওয়া হবে, মানে ক্ষমার যোগ্য অপরাধ। 2, যাদের পাপ ক্ষমা করা হবে না। 3, শর্ত সাপেক্ষ, অর্থাৎ ক্ষমা হতেও পারে, ক্ষমা নাও হতে পারে। এই 3 ধরনের লোক হবে। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে যাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। মনে রাখবেন, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে তাহলে জাহান্নাম ভোগ করে হলেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র কি ঠিক থাকলে? লা ইলাহা মান মাতা ওয়া হুয়া ইয়ালামু দাখালাল জান্নাহ। কেউ যদি মৃত্যুবরণ করে এই কথা জেনে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই কথাটাকে জেনে যদি কেউ মরে তাহলে সে জান্নাতে যাবে। এখন আপনি বলবেন, হুজুর তাইলে তো আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ, 2-1 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি আমার জীবনে। আবার একটু পিছনে চলে গেলাম। ফিরাউন যখন ডুবে মারা যাচ্ছিল, ফিরাউন নদীতে ডুবে মারা যায় না? ফিরাউন, এই ঘটনা আপনারা জানেন না? ফিরাউন যখন ডুবে মারা যাচ্ছিল তখন ফিরাউন বলতেছিল যে আমানতু ইলা রাব্বি বানি ইসরাইল, আমি বনি ইসরাইলের রবের প্রতি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যার কোনো শরীক নাই আল্লাহ, তার প্রতি ঈমান আনলাম। তাহলে কি ফিরাউন জান্নাতে যাবে? কেন? আল্লাহ যে বললেন, আল্লাহ রাসূল যে বললেন মা তাও হয়ে গেলাম, যে ব্যক্তি জেনেই মরবে সে জান্নাতে। আর ফিরাউন তো মরার সময় বলতেছে যে আল্লাহ আমি ওই মুসার রবের প্রতি ঈমান আনলাম, এটা তো মুখে বলতেছে। আসলে ফিরাউন কি জান্নাতে যাবে? তার মানে মুখে বলা আর অন্তরের বিশ্বাস করা আর কর্মে পরিণত করা 3টা এক হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন?
যাই হোক, আমি ওদিকে গেলাম না। তারপরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, ঠিক আছে? কিয়ামতের ময়দানে 3 ধরনের পাপী হবে। কয় ধরনের? 1 নম্বর, ক্ষমা করে দেওয়া। মনে রাখবেন, এই ক্ষমা পাবে যদি কালেমা জানা থাকে তাহলেই। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে একটা লোককে হাজির করা হবে, দৃষ্টি সীমা পর্যন্ত একটা করে বই। মনে করেন এরকম একটা বই এত বড়, দৃষ্টি যত দূর যায় তত বড়, এরকম 99টা ভলিউম পূর্ণ একজন মানুষের পাপ। এই পাপ পূর্ণ 99টা ভলিউমে পরিপূর্ণ এই লোকটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাদর দিয়ে তাকে ঢেকে নিয়ে বলবেন, এই দেখো তোমার পাপ, তুমি কি এগুলো অস্বীকার করো? বান্দা বলবেন, না আল্লাহ, আমি এগুলো অস্বীকার করি না, ঘটনা সত্যি। আল্লাহ বলবেন, তুমি আমার কাছে আজকে কি আশা করো? বান্দা বলবে, আল্লাহ, আপনার কাছে আমি ন্যায় বিচার আশা করি। আল্লাহ বলবেন, আজকে তোমার সাথে আমি কোনো অবিচার করব না। এইরকম একটা কাগজের টুকরা মিজানের এক পাল্লায় তুলে দেওয়া হবে, যাতে কিছু একটা লেখা আছে, আর তার 99 ভলিউম পাপ কাগজের অপর পাল্লায় তুলে দেওয়া হবে। দেখা যাবে এই কাগজের টুকরার ওজন বেশি হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহান আল্লাহ। এবার আপনারা বলেন, এই কাগজে কি লেখা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার আপনার ঠিক থাকে তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। ওইটা ঠিক রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আমার সময় থাকে, শেষে আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ ব্রেককারী, ভঙ্গকারী 10টা বিষয় আছে, আপনারা একটু মনে করে দিবেন, আমি শেষে সংক্ষিপ্ত বলে দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ। থাকবেন তো কিছুক্ষণ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে কিয়ামতে কয় ধরনের পাপ বলছিলাম? 3 ধরনের। 1 নম্বর, যাকে ক্ষমা করে দেওয়া হবে, হয় লা ইলাহা ইল্লাল্লাহর বদলতে, না হলে আল্লাহর দয়ায়, আর না হলে নবীর সুপারিশে বা অন্য কোনো সুপারিশে ক্ষমা করে দেওয়া হবে। অথবা 2 নম্বর পাপী, যাকে ক্ষমা করা হবে না, চিরস্থায়ী যারা পাপী, কাফের মুশরিক, নবী রাসূল মানে না, আল্লাহ মানে না, ইসলাম মানে না, এরকম কাফের মুশরিক যারা, এই ইসরায়েলকে কি ক্ষমা করা হবে? না। বুঝেন নাই? 3 নম্বর বিষয় নিয়ে আজকের আলোচনা, শর্ত সাপেক্ষ। ক্ষমা হতেও পারে, ক্ষমা নাও হতে পারে। কিরকম? বান্দার হক। আপনার বাপ মারা গেছে 20 বছর হইল, বোনের জমি এখনো বের করে দেন নাই, এরকম লোক আছে নাকি? আছে। ফুফু এখনো এসে বলে আমার জমি পাবো। দাদা মারা যাওয়া হচ্ছে 30 বছর 40 বছর, এরকম লোক আছে না? ক্ষমতার দাপট, মহা দাপট, আপনি অমুক দলের ক্যাডার, তাই একজনের দুঘা দিয়েছেন, জোর করে চাঁদাবাজি করেছেন, আরেকজনের কাছ থেকে জমি জোর করে দখল করেছেন, দোকানপাট দখল করেছেন, কলমের জোর ছিল তাই কলমের প্যাচে কিছু মানুষের জমি নিয়ে নিয়েছেন, এরকম লোক আছে না? এগুলো হচ্ছে বান্দার হক নষ্ট করা। স্ত্রী খুব ভালো রান্না করতেছিল, হঠাৎ একদিন একটু লবণ বেশি হয়েছে, তাই আপনি তার বংশ তুলে গালি দিয়েছেন, দুঘা মেরে দিয়েছেন। আছে না এরকম লোক ভাই? এগুলো বান্দার হক নষ্ট। লোকটা বাদাম বিক্রি করছিল, আপনি কেনার সময় ওখান থেকে একটা তুলে নিয়েছেন, এমনিতেই তুলে নিয়ে মুখে দিয়েছেন। আপনি তুলেছেন, আরেকজন তুলেছে, আরেকজন তুলেছে, দেখা গেল 200 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম বাদাম সারাদিনে লোকটার এমনিতেই খেয়ে ফেলেছেন। আপনি দোকানদারি করেন বাজারে, ভালো মাল ওপরে দিয়েছেন, ভালো মাল ওপরে দিয়েছেন, আর দুর্বল কমা নরমাল যে ইয়েগুলো আছে মালামাল, সেগুলো বস্তার নিচে দিয়েছেন, ভেজাল ব্যবসা করেছেন, ওজনে কম দিয়েছেন। এগুলো হলো বান্দার হক। আল্লাহর সাথে ঘটিত হক। আপনি যদি শিরক করেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। তার যদি ক্ষমা নাও করেন, তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আপনি জান্নাতে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহর জোরে। কিন্তু যদি আপনি কারো গাছের একটা ফল ছিঁড়ে খান তার বিনা অনুমতিতে, কিয়ামতের ময়দানে এটা আপনার নেকি দিয়ে শোধ করতে হবে। এটা ওই লোক ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এইটা হলো শর্ত সাপেক্ষ পাপ। এই বিষয়ে আজকের আলোচনা। কিছুক্ষণ শুনবেন না ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটু আমরা চালাই। তাহলে বান্দার হক যখন আমরা আলোচনা করছি, সর্বপ্রথম যে হক আসবে সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক। কার হক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কি হক রাখেন? আমি একটু বলতেছি। সূরা আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিন
নবীগণ হলো মিন আনফুসিহিম, নবীগণ হলো মুমিন বান্দার কাছে তার জীবনের চাইতেও বেশি প্রিয়। পৃথিবীতে আপনার স্ত্রী আপনার কাছে প্রিয়, আপনার সন্তান আপনার কাছে প্রিয়, আপনার রেজাল্ট, আপনার চাকরি, আপনার ব্যবসা, দুনিয়ার আপনার নায়ক নায়িকা, আপনার খেলোয়াড় সব আপনার কাছে প্রিয়। এমনকি নিজের জীবন সবার চাইতে প্রিয়, প্রিয় না? এই নিজের জীবনের চাইতেও মুমিন লোকের কাছে আল্লাহ রসুল বেশি প্রিয় হতে হবে, তাছাড়া আপনি ইমানদার হতে পারবেন না। তাহলে আল্লাহ রসুলের 1 নম্বর হক হচ্ছে জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না, কতক্ষণ? হাত্তা, যতক্ষণ পর্যন্ত আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। হাদিস সহিহ বুখারী 15 নম্বর হাদিস। কথা বুঝতে পেরেছেন? ওমর ইবনুল খাত্তাবের নাম শুনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একদিন জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম, জান্নাত দেখতেছিলাম, দেখলাম টকটকে বিশাল এক প্রাসাদ, যেটা আমার আপনার কল্পনায় আসবে না কত কোটি টাকা মূল্য হতে পারে। এরকম টকটকে একটা প্রাসাদ। আমি ওই প্রাসাদকে দেখে মনে মনে ভাবলাম, প্রাসাদটা যদি আমার হইতো, মনে মনে এরকম একটা কল্পনা আসতেছে। তারপরে দেখি প্রাসাদের বাইরে একজন লোক, মহিলা। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই প্রাসাদের মালিক কে গো? বলে, এই প্রাসাদের মালিক আপনার ওমর। সুবহানাল্লাহ বললেন না? এই প্রাসাদের মালিক কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমরের গ্র্যাভিটি, ওমরের পার্সোনালিটি আমাকে তার প্রাসাদের ভিতরে ঢুকতে বাধা দিল। আমি ঢুকলাম না। দুনিয়াতে এসে ওমরকে হাদিসটা শোনাচ্ছেন, বুঝতে পেরেছেন? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আল্লাহ রাসূল হাদিস শোনাচ্ছেন, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। আরে ভাই, যারে দেখলে শয়তান আশেপাশে থাকে না, সেই লোকটাকে বলতেছে তুমি ঈমানদার হতে পারবে না। শর্ত কি? যতক্ষণ না তুমি তোমার নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারবো। ওমর বলছে, আল্লাহ রাসূল, আল্লাহর কসম, আমি এখন আপনাকে আপনার ওই জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বর আল্লাহ রাসূলের হক কি বলেন তো? কি? আল্লাহ রাসূলকে জীবনের চাইতে ভালোবাসা, তার সুন্নাতকে জীবনের চাইতে বেশি ভালোবাসা। 2 নম্বর হক হচ্ছে তার অনুসরণ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমি আল্লাহকে যদি ভালোবাসো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। 3 নম্বর আল্লাহ রাসূলের হক হচ্ছে তার উপরে দরুদ পড়া। কি পড়া? দরুদ পড়া। দরুদ পড়বেন। নবী মুহাম্মদ, এই কথা শুনলে কি বলতে হবে বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ হলো ওই লোক যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আপনার 3টা লাভ হবে। আপনি যদি দরুদ পড়েন, তাহলে আপনার 3টা লাভ হয়। 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইহি মাররাতান, কেউ যদি একবার আমার উপরে দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তাহলে আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য 3টা লাভ হবে। তার 1 নম্বর হলো সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। আপনি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কয়বার রহমত নাযিল করবে? 10 বার। 2, ওয়া হাত্তাত আনহু খাতায়া আশরা মাররাতান, 10 বার তার উপরে বিপদ আপদ আসতেছিল, এই বিপদ আল্লাহ দূর করে দেবেন। কথা বুঝতে পেরেছেন? 3, ওয়া রাফাআত লাহু 10 দারাজাত, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন। জান্নাতের মধ্যে যারা বড় ঈমানদার তারা থাকবে উপর তলায়, যারা নিচের তারা থাকবে নিচ তলায়। আজকে দুনিয়াতে আমরা আসমানের তারা যেইভাবে দেখি, কিয়ামতের দিন নিম্নমানের জান্নাতীরা, যারা কোনো রকমে 33-এ পাশ করেছেন, এই জান্নাতীরা উপর তলার জান্নাতীদেরকে এই তারার মতো দেখতে থাকবে। দেখবে উপরের জান্নাতে ওরা তারার মতো জ্বলতেছে। আল্লাহ আমাদেরকে ওই তারকার মতো জান্নাতে সমাসীন হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? আল্লাহ রাসূলের 3 নম্বর হক হচ্ছে তার উপরে দরুদ পড়া। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়তে ভুলে যায়, আমি আল্লাহ রাসূল তার সুপারিশ করতে ভুলে যাব। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা ইনশাআল্লাহ
বাচ্চাদেরকেও শেখাবো যে যে কোনো সময় আল্লাহ রসুলের নাম শুনলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাল্লাহ। বান্দার হকের 2 নম্বর বিষয় যেটা, সেটা হলো পিতা মাতার হক। কিসের হক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। কার সাথে ভালো আচরণ করো? পিতা মাতার সাথে ভালো আচরণ। কেমন ভালো আচরণ করবেন? আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আপনারা জানেন, আমি এটার ব্যাখ্যা করলাম না। আমি একটা হাদিস বলি। হাদিসটা পাবেন তিরমিজির 2306 নম্বর, 2306 নম্বরে হাদিসটা পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বিখ্যাত সাহাবী আসলেন। বিখ্যাত সাহাবী এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ, আমাকে কিছু আমল শিখায় দেন। আল্লেমনি আলা আমালেন ইজা আমালতু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমল শিখান যে আমল দিয়ে আমরা জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। আমরা এখনকার যুগের নবীরে পাইলে কি বলতাম জানেন? আল্লাহ রসুল আমার এমন পানি পড়া দেন যে এই পানি পড়া খাইলে আমার জীবনে আর রোগ ব্যাধি হবে না। এখনকার জামানে আমরা পাইলে বলতাম আল্লাহ রসুল আমার তো খুব অভাব, 2 কোটি টাকা ব্যাংকে আছে, ঢাকা শহরে একটা বাড়ি করবো মনে করেছিলাম রাজশাহীতে, তো রাজশাহীতে বাড়ি করতে পারি নাই, মনে খুব অভাব। চাকরি একটা পাইছি, এটাতে পোষায় না, মনে খুব অভাব। আল্লাহ রসুল আমার দোয়া করে দেন আল্লাহ যেন আমার একটু বরকত দেয়। আমরা এটা করতাম না? আর সাহাবীরা 2 দিন 3 দিন 5 দিন 7 দিন না খেয়ে আছে। এই লোকটা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা আমল শিখান যে আমল করলে আমি জান্নাত পাবো। সুবহানাল্লাহ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কিছু আমল শিখালেন, 3টা আমল শিখালেন। 1 নম্বর বললেন লা তুশরিক বিল্লাহ শাইয়াউ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। আজিবতা ও হুররিকতা, যদি তোমাকে ধরে মারপিট করা হয় অথবা যদি তোমাকে আগুন দিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, অপর বর্ণনা আও কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয় তাও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। একটু টাচ না দিয়ে গেলে হলোই না, একটু টাচ দেই। স্কুল কলেজ চলে না সিমেন্টের খাম্বা ছাড়া। সিমেন্টের খাম্বা বুঝেন কিনা? সিমেন্টের খাম্বা, এই সিমেন্টের খাম্বা সামনে থাকবে, আর আমার আপনার মুসলিম বাচ্চারা ওই সিমেন্টের খাম্বার সামনে বিশেষ একটা দিনে কয়েকটা ফুলের তোড়া নিয়ে গিয়ে এইভাবে রাখবে। বলেন তো ভাই, এটা মুসলমানের কাজ না হিন্দুদের কাজ? এটা হলো শিরক। এটা কি? শিরক। ওই কালী দুর্গার সামনে যেভাবে কলা রাখছে আর আপনার ছেলে এইভাবে শহীদ মিনারের সামনে ফুল রাখছে, সমান সমান। বুঝতে পেরেছেন কি বললো আল্লাহ? যে তুমি শিরক করবে না যদি তোমাকে হত্যা করা হয় অথবা পুড়িয়ে ফেলা হয়। কথা কি বুঝতে পেরেছেন? মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াতিউ ওয়ালিদাইকা ওয়া হুয়া আখরাজাকা মিন মালিকা ফাফিশা, তুমি তোমার পিতামাতার আনুগত্য করবা ততক্ষণ পর্যন্ত যদিও তোমার পিতামাতা তোমাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছে। আপনার পিতার উচিত ছিল, আপনারা 2 ভাই, 1 ভাইকে ব্যারিস্টার বানাইছে আর আপনাকে বানাইছে কাজের লোক। আমাদের এলাকার গ্রামের লোক বলে পাইট, আপনাদের কি বলে? কাজের লোক, পাইট বলে। 1 ভাই হচ্ছে পাইট, আরেক ভাই হচ্ছে ব্যারিস্টার। অথবা 1 ভাইরে বাজারে একটা বড় খাসেরহাট বাজারে একটা বড় দোকান করে দিয়েছে, আরেক ভাইরে কিচ্ছু দেয় নাই। অথবা একজনের পড়াশোনার পিছনে খরচ করেছে, আরেকজনের পিছনে খরচ করে নাই বা চেষ্টাই করে নাই। একজনের টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাইছে, আরেকজনের কিচ্ছু দেয় নাই। এরকম পিতামাতাও আছে। সন্তানের প্রতি সমতা বজায় রাখে না, ছোট ছেলেটারে একটু বেশি দিছে কিংবা বড়টারে একটু বেশি দিছে, এরকম পিতামাতা আছে না? এখন আপনার তো মনের মধ্যে শুধু কামড়ায় যে এ মনে হয় যে ওরে মাইরে ফেলাই, মনের মধ্যে এরকম হয় না? কিন্তু কিচ্ছু বলা যাবে না। আপনাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, আপনি তাকে ধমক দিবেন এই অধিকার আপনার নাই। তাহলে হুজুর ইসলাম তো এক পেশি হয়ে গেল, ইসলাম তো এক পেশি হয়ে গেল। শুধু পিতামাতার অধিকার হইল, সন্তানের অধিকার তো হইল না। যে সন্তানের অধিকার আমি পরে বলতেছি, সন্তানের অধিকার পরে বলতেছি। এখন যেহেতু পিতার অধিকারের মধ্যে আছি আমরা, পিতামাতার অধিকার কি? তাহলে সবকিছু থেকে যদি আপনাকে বঞ্চিত করে তারপরেও আপনি
পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। আজকে ভাই আমরা দুনিয়াবি স্বার্থে সামান্য একটু কম বেশির কারণে, বইয়ের কারণে, অনেক কিছুর কারণে পিতামাতার সাথে খারাপ আচরণ করি কিনা ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষ আছে, হাদিসটা পাবেন বাংলা মিশকাতের 3655 নম্বরে। আল্লাহ রাসূল বলেছেন, তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। নাউজুবিল্লাহ। তিন ধরনের মানুষের জন্য জান্নাত হারাম। হাদিসের ব্যাখ্যাটা আমি শেষে করব, এখন শুধু অনুবাদ করতেছি। অনুবাদ কি? এক, মুদবিরুল খামরা, যারা সর্বদা নেশাদ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, পান পাতা, আলাপাতা, পান পাতার আলাপাতা, এসব কি আছে না এগুলো নেশা? ইয়াবা, হেরোইন, আরো কি আছে? এগুলো যারা নিয়মিত পান করে এদের জন্য জান্নাত হারাম। দুই, ওয়ালাক্কি, পিতামাতার অবাধ্য যারা, তাদের জন্য জান্নাত হারাম। তিন, ও দায়ুস আল্লাহ ইউকরুফি হালাল খাবাসা, যে বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয় তার জন্য জান্নাত হারাম। এর ব্যাখ্যা শেষে করবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? পিতামাতার অধিকার হচ্ছে যে কোনো পরিস্থিতিতে তার সাথে বলেন ভালো আচরণ করা লাগবে। দুঃখজনক ব্যাপার, একটা হাদিস বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম, যে হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ তার পিতামাতাকে গালি দেয় কিভাবে? আমি এই ভাইয়ের পিতাকে গালি দিলাম, বাপ তুলে গালি দিলাম, ছোট লোকের বাচ্চা, ও তখন কি করবে? আমাকে তাই বলবে। তাহলে আমি ওকে গালি দিলাম, পক্ষান্তরে আমি আমার বাপকে গালি দিলাম। তাহলে এটা ছিল ওই সময়ের হাদিস। আর এখন সরাসরি মানুষ বাপকে গালি দিচ্ছে না ভাই? বাপকে আর হাত তোলে না ভাই? এরকম কুলাঙ্গার আছে না ভাই? ওর মতো অভিশপ্ত দুনিয়ার বুকে আর কেউ নেই, ওর জন্য জান্নাত হারাম। বুঝতে পেরেছেন? তাহলে পিতামাতার অধিকার, 2 নম্বর বান্দারা পিতামাতার অধিকার চলে গেছে ইনশাল্লাহ। এবার আসেন স্বামী স্ত্রীর অধিকার। সরি, আরেকটা অধিকারে আসি, স্বামী স্ত্রী অধিকার। ঠিক আছে, স্বামীর স্ত্রী চলে আসে। আমরা মনে করি যে তাহাজ্জুদ পড়া মহা ইবাদত। অবশ্যই তাহাজ্জুদ পড়া নেকির ইবাদত। নফল রোজা রাখা, মহিলাদের আছে কি? মহিলারা কি শুনতেছে? আচ্ছা ইনশাল্লাহ। আমরা মনে করি মা বোন যারা আছেন, তাহাজ্জুদ পড়া বড় ইবাদত, দান সদাকা করা ইবাদত। এগুলো ইবাদত না ভাই? নফল রোজা আপনারা বেশি রাখেন না মহিলারা বেশি রাখে? মহিলারা বেশি রাখে। ওরা মনে করে যে ওইটা ইবাদত, কিন্তু ওর চাইতে বড় ইবাদত হলো স্বামীর সাথে হেসে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের পক্ষে থাকবে, এখন আপনাদের পক্ষে থাকবে কথাটা। তাহলে কি? নফল ইবাদত, রাত্রে আমার মা তাহাজ্জুদ পড়বে, দিনের বেলায় সিয়াম পালন করবে, দান সাদাকা করবে, এর চাইতেও বড় ইবাদত হলো স্বামীর সাথে হেসে হেসে কথা বলবে। মনে থাকবে এই কথা? এটা আপনারা বাড়িতে গিয়ে মাদেরকে ওয়াজ করবেন যে হুজুর বলেছে, এটা হাদিস। রাতের বেলা কি করবে? মা বোনরা স্বামীর সাথে হেসে খুশি কথা বলবে, সবসময় তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে একজন মুরব্বী লোক তার মেয়েটাকে নিয়ে এসে বলতেছেন, আল্লাহ রাসূল, আমার এই মেয়েটা, আমি তো বুড়া হয়ে গেছি, আমার এই মেয়েটা বিয়েতে রাজি হচ্ছে না, আপনি একটু দয়া করে বুঝাবেন, আমার এই মেয়েটা যেন বিয়েতে রাজি হয়। আল্লাহ রাসূল বলেন, মা এদিকে আসো, কি সমস্যা তোমার, তুমি বিয়ে করতে রাজি হও না কেন? তখন আল্লাহ রাসূলকে ওই মহিলা উল্টা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কা আলা জাওজি, আমার উপরে আমার স্বামীর অধিকার কি একটু বলেন তো। তখন আল্লাহ রাসূল একটা হাদিস বললেন। আল্লাহ রাসূল বলেন, দেখো, তোমার উপরে স্বামীর অধিকার হলো এই যে, মনে করেন, মা বোনেরা ভালো করে শুনেন, মনে করো যে তোমার স্বামীর নাকের মধ্যে ঘা হয়েছে, ক্ষত হয়েছে, স্বামীর নাকের মধ্যে ঘা হয়েছে বা ক্ষত হয়েছে, যেই ঘা থেকে রক্তপুঞ্জ ঝরছে। এই জায়গায় যদি কোনো স্ত্রী তার স্বামীর এই ক্ষতকে হাত দিয়ে নয়, এরকম টিস্যু পেপার দিয়ে নয়, অন্য কিছু দিয়ে নয়, জিহ্বা দিয়ে যদি পরিষ্কার করে দেয়, তারপরেও স্বামীর হক আদায় হবে না। কিছু বুঝাইতে পারছি আপনাদের? স্বামীর হক তাহলে কোন পর্যায়ে? জিহ্বা দিয়ে যদি চাটে তারপরে হক আদায় হবে না। আরেকটা হাদিস শুনেন, তিরমিজিতে আছে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বসে আছেন, একটা পাগলা উট, অনেক সময় উট পাগল হয়ে যায় না, একটা পাগলা উট জনগণকে তাড়িয়ে নিয়ে আসতেছে, মানে যখন এদিক দিয়ে আসতেছে জনগণ ভয়ে পালাচ্ছে, একটা পাগলা উট আল্লাহ রসুলের সামনে এসে এইভাবে যখন আসছে, আল্লাহ রসুল তার উটটাকে বলছে, বাবা
তখন একদম ঠান্ডা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলের মুজেজা, কেউ তারে আটকাইতে পারে না, পাগলা হয়ে গেছে। আল্লাহ রসুলের সামনে যখন আসছে, আল্লাহ রসুল বলছে বাবা একটু থামো, আর উটটা থেমে গেছে। উপস্থিত সাহাবী যারা ছিল তারা সবাই বিষয়টা দেখেছে, দেখার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, একটা অবলা জানোয়ার জন্তু যে কিনা আপনার মর্যাদা বুঝে আপনাকে সিজদা করলো, অতএব আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনাকে সিজদা করব। আল্লাহ রাসূল বললেন লা, এটার অনুমতি আমি তোমাদেরকে দিলাম না। দুনিয়ার বুকে কোন মানুষকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে মহিলাদেরকে, স্ত্রীদেরকে আদেশ করা হতো তারা যেন তার স্বামীকে সিজদা করে। কি বুঝলেন? আল্লাহ রসুলকে সিজদা করার অনুমতি দেওয়া হয় নাই, তাহলে পীর সাহেবের পায়ে সিজদা করার অনুমতি আছে দুনিয়ার কারো পায়ে? ওই যে আপনি যে কদম বুচি করেন, কদম বুচি বুঝেন কিনা? বুঝেন? এই যে এরকম করেন, জায়েজ। এর ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, আমি দেই নাই। বুঝেছেন তো ইনশাল্লাহ? তাহলে দুনিয়ার বুকে কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়। যদি অনুমতি থাকতো তাহলে স্বামীকে অনুমতি দেওয়া, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো তার স্বামীর সেবা করার। দেখ, আমি এটা নিয়ে আর খুব বেশি দূর আগাইলাম না। এইবার আসেন, স্ত্রীদের কিছু অধিকার আছে। আপনারা এতক্ষণ তো মনে করছেন সব অধিকার স্বামীর, আর হুজুররা শুধু এক পেশিবাজি করে। স্ত্রীদের কি অধিকার? একটা হাদিস বলি সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে মাস্টার ডিগ্রি পাস। কি বলেন আপনারা? না। যে বড় নেতা? না। মসজিদের ইমাম সাহেব? আরে না। হাজি সাহেব? না ভাই, সেটাও না। তাহলে কে? আল্লাহ রাসূল বলছেন খিয়ারুকুম লিআহলি, যেই লোকটা তার সলেহীন, সৎ, ইসলাম সম্পর্কে জানা বোঝা বইয়ের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো, সে হলো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। আপনার সার্টিফিকেট, বেটার চাকরি হবে পুলিশে, আর্মিতে, বিভিন্ন সরকারি চাকরি, চারিত্রিক সনদ নিতে যাওয়া লাগে চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব লিখে দেন যে অমকের ছেলে অমক, গ্রাম অমক, হ্যাঁ, সে আমার জানা মতে দেশবিরোধী কোনো কাজের সাথে জড়িত নয়, সে তার চরিত্র ভালো। এটা কে সার্টিফিকেট দেয়? চেয়ারম্যান সাহেব। তো চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেটে আপনার চাকরি হয়, আর আপনার স্ত্রীর সার্টিফিকেটে আপনার জান্নাত হবে। বুঝেন নাই মনে হয় কথাটা? সংক্ষেপ করে দিলাম। তাইলে এখন বলেন, সামান্য একটু নুন বেশি হয়েছে, তাই আপনি বলেন কি রান্না করো, চলবে? মনে রাখবেন, স্ত্রীর কাছ থেকে আপনার পাওনা দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। কি পাওনা? এক নম্বর হলো যেই পাওনা অন্য কেউ দিতে পারবে না, অন্য কারো দেওয়ার এখতিয়ার নাই, অনুমতি নাই, সেইটা। আর দুই নম্বর হলো আনুগত্য ও ভালোবাসা। মা বোনদেরকে বলবো, আপনার তাহাজ্জুদ পড়ার চাইতে, কোটি টাকা দান করার চাইতে, স্বামী যা বলবে বৈধ হলে ওইটা পালন করা আপনার বড় ইবাদত। এই আনুগত্য করতে হবে, যা বলবে সেটা শুনতে হবে, মুখে মুখে কথা তর্ক করা যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে স্ত্রীর অধিকার বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। 4 নম্বর বান্দার হক হচ্ছে আলেম ওলামার হক। আপনি আবার বলবেন আলেম ওলামার আবার হক কি? আলেম ওলামা বেটা হুজুর মসজিদের ওই কোনায় বসে তসবি টিপবে, কোরআন শিখাবে, নামাজ পড়াবে, মাস শেষে আমরা 5,000 টাকা বেতন দেব, এতেই তার দিন মাস চলে যাবে। 3 মাসের বেতন 4 মাসের বেলায় দেয়, 6 মাসের বেতন একবারে বাকি, এমনিতে 5,000 টাকা বেতন, এর উপরে আবার 6 মাস বাকি। হুজুরের দিন চলে না, একটু গিয়ে বলতেছে সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, একটু দেখেন আমার তো একটু সমস্যা, একটু বেতনটা একটু বাড়ায় দিতে হবে। হুজুরের এত টাকা লাগে, ও কিন্তু 2 লক্ষ টাকা বেতনে চাকরি করে, ওর চলে না। আর হুজুর 5,000 টাকা বেতনে চাকরি করে, এরপরে 5 মাস বাকি। বুঝেন নাই কথা? ডাক্তার ভিজিট করতে গেছেন, 700 টাকার জায়গায় 1,000 টাকা নিচ্ছে, আপনার কোনো কথা নাই। আর হুজুরকে আপনি টাকা দিতে গেলে আপনার যাচ্ছে তাই। মসজিদের ইমাম সাহেবের বেতন বেশি না কম ভাই? মুয়াজ্জিন সাহেবের বেতন বেশি না কম? যেই বেতনটা দেয়া যায়, এই বেতনে কি তার সংসার চলে? আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা কাজ হলো মুয়াজ্জিনি করা?
আপনি একদিন 2 দিন দায়িত্ব পালন করবেন, ফ্রি, একটু করে দেখবেন। পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব এই মুয়াজ্জিনি করা, একটা বন্দি জীবন যাপন করা। অথচ তাকে আপনি যে বেতন দেন এটা মুখে বলার মতো না। বলছিলাম আলেম ওলামার হক। আলেম ওলামার হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যাদের চোখ আছে আর যারা অন্ধ তারা সমান নয়। যারা হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হে আল্লাহর রাসূল আপনি বলেন যারা ইসলাম সম্পর্কে জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কোনোদিন সমান নয়। একটা জিনিস মনে রাখেন, পৃথিবীর সবচাইতে বড় পাপের নাম হলো শিরকের পাপ। পৃথিবীর সবচেয়ে বড় পাপের নাম কি? শিরকের পাপ, আল্লাহর সাথে শিরিক করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়ত পান বা জন্ম নেন, সেই সময় মক্কার খোদ কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টা মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তিকে ওই মক্কার লোকেরা পূজা করত। তার মানে কি? শিরিক করত। ওই সময় কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো। ওই সময় স্ত্রীদেরকে কোনো অধিকার দেওয়া হতো না, মিথ্যা হতো, গীবত হতো, সব ধরনের পাপ হতো না ভাই? তাহলে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। মানুষ খুন করা হতো, এটা বড় পাপ। তারপরে জিনা করা হতো, সেটাও বড় পাপ। আরো পাপ ছিল। কিন্তু ওই সময়টার নাম আইয়ামে শিরকিয়া বা শিরিকের জামানা না বলে, বা আইয়ামে কাতলিয়া হত্যার যুগ না বলে কি বলা হয়েছে? আইয়ামে জাহেলিয়া, মানে অজ্ঞতার যুগ। বোঝা গেল এই যুক্তিতে পৃথিবীর সবচাইতে বড় পাপের নাম হলো ইসলাম সম্পর্কে না জানা। পৃথিবীর সবচেয়ে বড় পাপের নাম কি? ইসলাম সম্পর্কে না জানা। আপনার ছেলে ব্যারিস্টার হবে, হোক, আমি দোয়া করি। আপনার ছেলে ডাক্তার হবে, হোক, আমরা দোয়া করি। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আরো অনেক কিছু হবে, এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই। তবে ফরজ হলো তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? ইসলামের, কোরআনের ফরজ জ্ঞান, এটা অর্জন করা ফরজ। এই ফরজ জ্ঞান অর্জন না করে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হলে সেও জাহান্নামী, আপনিও জাহান্নামী। আপনার ছেলে ব্যারিস্টার হলে সেও জাহান্নামী, আপনিও জাহান্নামী। আপনার ছেলে কোটিপতি হলে সেও জাহান্নামী, আপনিও জাহান্নামী। 11:55 ফরজ জ্ঞান বাধ্য। আপনি প্রাইমারি লেভেল পর্যন্ত অন্ততপক্ষে মাদ্রাসা পড়াতে হবে। আপনি জাহান্নামী। কাল কিয়ামতের ময়দানে এই ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই যে হাদিসটা শুনেছেন না, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় 3টা আমল যায়। আওয়ালাদান সালিহিন ইয়াদুলাহু, একটা হলো সৎ সন্তান যদি রেখে যায়, সে যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেটা কবুল হয়। সৎ সন্তান যদি আপনি রেখে যেতে না পারেন, সে যদি দোয়া করতে না পারে, এই সন্তানের জন্য আপনি জাহান্নামী। আজকে আমরা বাচ্চাকে পড়াই, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেদেরকে পড়াচ্ছি, প্রাইভেট দিয়ে রাখছি, টিউশনি, আরো কোচিং, কত কি করাচ্ছি। অমুক জায়গায় চান্স পাইতে হবে, এরকম পড়াচ্ছি না ভাই আমরা? হ্যাঁ, এটাকে আমি খারাপ বলি না, এটা আপনি করেন, অবশ্যই করেন। কিন্তু ফরজ যে জ্ঞান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কিয়ামতের দিন এই কোরআনকে যারা শিখবে না, আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। আপনি বলেন, গণিত না শিখলে আল্লাহ অন্ধ করে উঠাবে? বিজ্ঞান না শিখলে, ইংরেজি না শিখলে, বাংলা ব্যাকরণ না শিখলে, কি না শিখলে আল্লাহ অন্ধ করে উঠাবেন বলেন তো? কোরআন। কোরআন থেকে একটা কথা চলে আসলে, এবার আসেন আলেম ওলামার মর্যাদা বলছিলাম, কোরআন থেকে একটা কথা। এই কোরআন মাজিদ আপনারা যারা বাড়িতে পড়েন, তারা একটা জিনিসের উপরে রেখে পড়েন, এরকম একটা জিনিস, ওইটার নাম কি বলেন তো? কি বলেন? রেহাল কাঠ। রেহাল, তাই না? ওই রেহালের দাম কত? 100 টাকা, 50 টাকা, তাই আছে না? আবার এই কোরআন মাজিদটা এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে যখন রাখবেন, তখন একটা সুন্দর কাপড় দিয়ে মুড়িয়ে এটা আপনি ওই তাকের উপরে রেখে দিয়ে বলবেন, বাবা এইটা শুধু রমজান মাসের জন্য, তো থাক, রমজান মাস আসলে আবার পড়বো। কোরআন কি শুধু রমজান মাসের জন্য? কোরআন কি শুধু তিলাওয়াতের জন্য? কোরআন কি শুধু খতমের জন্য? কোরআন কিসের জন্য? এক কথায় বলি, দুনিয়া চালানোর জন্য। দুনিয়ার যেখানে বসানোর দরকার সেখানে বসাতে হবে, এক কথায় বললাম। জ্ঞানী লোকের জন্য ইশারা যথেষ্ট।
কোরআনকে এমন জায়গায় বসাতে হবে যেখান থেকে সব চালানো যাবে। কথা বুঝতে পেরেছেন? কোরআন শুধু তাকের উপরে রেখে ওই খতম পড়ার জন্য আসে নাই দুনিয়াতে, তাবিজ কইরা মানুষকে পানি পড়া দেওয়ার জন্য আসে নাই দুনিয়াতে, আসছে। বলছিলাম রেহাল দাম কত? 50-100 টাকা। যে কাগজটা, যে কাপড় দিয়ে আপনি কোরআনটা মোড়ায় রাখছেন, ওই কাপড় বাড়ির একটা পুরাতন কাপড়, বাড়ির একটা পুরাতন কাপড়, যার কোনো বাজারে মূল্য নাই। এখন আপনি বলেন, আপনার বইয়ের জন্য আপনি একটা কাপড় কিনেছেন 1 লক্ষ টাকা দাম, ওইটা আপনি কি অ্যানিভার্সারি না কি বলে ভাই, হ্যাঁ অ্যানিভার্সারি, ওই দিনে আপনি গিফট করেছেন, আচ্ছা 1 লক্ষ টাকা দাম। কিন্তু এখন ওই কাপড়ে যদি আপনার স্ত্রী পা দেয় কিংবা আপনার পা লাগে, কোনো আক্ষেপ এরকম হয়? কিন্তু যে কোরআনের কাপড়টা আপনি ঘরের মধ্যে রাখছেন, কোনোভাবে ভুলে ভাদ্রে যদি আপনার পা কোরআনের ওই কাপড়ে লাগে, আপনার মনের মধ্যে কেমন হয়? এখন আমাকে বলেন, 1 লক্ষ টাকা দামের ওই শাড়ির মূল্য বেশি নাকি কোরআনের ওই কাপড়ের মূল্য বেশি? আপনার বাড়িতে সোফা সেট আছে, বিশাল 3 লক্ষ টাকা দামের খাট আছে, বাপের আমলের খানদানি খাট আছে, ওই খাটের ওপরে আপনি ওঠেন, আপনার ছেলে ওঠে, ছোট ছেলে মেয়ে প্রস্রাবও করে দিয়েছে, এতে কিছু আছে না ভাই? কিন্তু আপনার পা কিংবা আপনার ছেলে যদি কোনোভাবে ওই যে রেহালটা, যেটা 150 টাকায় কিনেছেন কাঠের একটা রেহাল, ওইখানে পা লাগে, কেমন হতে পারে? এই কথা কেন বললাম? সহজ করে বুঝবেন। একটা পুরাতন কাপড় যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে তার মর্যাদা এত হয়, একটা রেহাল কাঠ যার উপরে রেখে কোরআনকে পড়া হয়, তার উপরে রাখার কারণে যদি ওই কাঠের মর্যাদা এত হয়, যেই লোকটা কোরআনকে বক্ষে ধারণ করে, কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, যেই লোকটা আলেম, কোরআন জানে এবং মানে, যেই লোকটা কোরআন বুঝে, তার মর্যাদা কতখানি? সহজ করে বলি, পৃথিবীর ধরেন সবচেয়ে বড় পদ হলো ধরেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, জাতিসংঘের ধরেন সেক্রেটারি জেনারেল, বা আমেরিকার ধরেন প্রেসিডেন্ট। এটা ধরেন পৃথিবীর সবচেয়ে বড় পদ, সবচেয়ে ক্ষমতাধর লোক, ঠিক আছে না? এই লোকটা যদি কোরআন না জানে, আর আপনি যাকে দিয়ে আজান দেওয়াচ্ছেন, 5 ওয়াক্ত সালাত পড়াচ্ছেন, আপনার মক্তবের খতিব সাহেব বা ইমাম সাহেব, এই লোকটা যদি কোরআন জানে, তাহলে ওই আমেরিকার প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মহাসচিবের চাইতেও এই মুয়াজ্জিন সাহেবের মর্যাদা 1,00,000 কোটি গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। কারণ এটার মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, তোমার যত মুখস্থ আছে তুমি মুখস্থ করো আর জান্নাতের ধাপে উঠতে থাকো। আপনার যত মুখস্থ, আপনি তত তলা জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে আলেম ওলামার হক কি? তাদেরকে সার্বিক মর্যাদা দিতে হবে, জীবনের সকল ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের কথা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটা হাদিস বলে শেষ করি। হ্যাঁ, সংক্ষিপ্ত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে এমন, সাহাবেদের উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন। সুবহানাল্লাহ বলেন না? আজকে এখানে যে বসে আছি না, আজকে আমি আপনাদের সামনে ওয়াজ করলাম না, এই ওয়াজে আপনারা যদি একটা আমল করেন, কিয়ামত পর্যন্ত যতদিন আমল করবেন তত সমপরিমাণ নেকি আমি পাবো। আমি যেটা পাবো, আমি যে হাদিস পড়ে এখানে আপনাদের সামনে বলতেছি, ওই হাদিস যিনি লিখেছেন তিনি তার সমপরিমাণ নেকি পাবেন। ওই হাদিস যেই সাহাবী আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছেন, সেই সাহাবী বলার কারণে তিনি সমপরিমাণ নেকি পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদের সামনে বলেছেন, তাই দুনিয়ার যত মানুষ আমল করবে সকল মানুষের নেকি আল্লাহ রাব্বুল আলামিনের রসুল পাবেন। এবার বুঝতে পেরেছেন আলেমের মর্যাদা? আল উলামাউ ওয়ারাসাতিল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামা হওয়ার মতো তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন
ওয়া বিজিল কুরবা, নিকট আত্মীয়দের হক। কাদের হক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। কেউ যদি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, নিকট আত্মীয়র সম্পর্ক রক্ষা করে। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকে নিকট আত্মীয় হয়েছে পর, আর দূরের আত্মীয় হয়েছে কাছের। বন্ধু বান্ধব খুব আপনজন, ওরে মাসে 2-1 দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, কিন্তু ফুফু, খালা, আপন বোন, এদেরকে দাওয়াত দেওয়া হয় না। দাওয়াত যদি আপনি দেনও, এদের জন্য স্পেশাল কিছু করা হয় না, মুরগা ধরা হয় না, মুরগা গরু হয় না এদের জন্য, বাড়িতে যা আছে ওই দিয়ে হয়। আর আপনার বন্ধু আসলে, আপনার বেয়াই সাহেব আসলে, আপনার যত রকমের আইটেম আছে সেটা করেন। এখন আমাকে বলেন তো, আপনার ফুফু বেশি আপন, খালা বেশি আপন, আপন বোন বেশি আপন, নাকি বেয়াই সাহেব বেশি আপন? আমি আপনাকে বলিনি যে বেয়াই আসলে আপনি ব্যবস্থা করবেন না, বেয়াই আসলে অবশ্যই ব্যবস্থা করবেন, তবে নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। তো নিকট আত্মীয় সম্পর্ক বজায় থাকে না কেন? সম্পর্ক খারাপ হচ্ছে কেন? ওই যে বললাম, বাপ মারা গেছে 20 বছর হলো, আজও জমি বন্টন করে দেন নাই। বোন এসে বলতেছে যে একটু দাও, অথবা হাজী সাহেব মানুষ, হাজী সাহেব আপনার 3টা ছেলে, একটা মাত্র মেয়ে, 3টা ছেলে, একটা মাত্র মেয়ে, মারা যাওয়ার সময় কিংবা হজ্জে যাওয়ার সময় আপনার ওই সমস্ত সম্পত্তি ছেলেদেরকে দিয়ে গেছে। যাওয়ার সময় এবার যখন মরতে বসেছে, মেয়েটা যখন এসেছে, আসার পরে তখন মেয়েকে বলছে, মা ফাতেমা শোনো, এই সামান্য 50 বিঘা সম্পদ তোমার 3টা ভাই কি করে খাবে বলো, এই 3টারে দিয়ে দিছি, তোমারে আমি কিছু দিতে পারি নাই, মা মনে কিছু নিও না, তোমার জন্য আমার দোয়া রয়েছে। কি রয়েছে বলেন তো? আর দোয়া কাজে লাগবে। ও যে হজ করতে গেছিল, হজ বাংলাদেশে আসছে, ওই আরব সাগরের মধ্যেই থেকে গেছে হজ। বুঝতে পেরেছেন কথাটা? বুঝছেন? এর মধ্যে আবার আরেকটা কথা ঢুকে গেল। এখন এই যে মেয়ে কাঁদতে কাঁদতে আর কিছু বলার নাই, তারপরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাপরে মাফ করে দিও। দোয়া করে না? দান সাদাকা করে না? স্বামী যদি জানতে পারে যে তোর বাপ তোরে সম্পত্তি দেয় নাই, এরপরে তুই দান করতেছিস, এটা স্বামী জানতে পারলে সমস্যা আছে। তাই এই মহিলা প্রকাশ্যে দান করে না, দান করে গোপনে। রমজান মাস আসলে একবার কুরআন খতম দেয়, দিয়ে বলে, আল্লাহ এর নেকিটুকু আমার বাবার কবরে দিও। এরকম মেয়ে আছে না ভাই? এই যে মেয়ে তার বাপকে ভালোবাসে, এই ভালোবাসার মেয়ে কলেজে গেলে নগ্ন হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, পর্দাপুশিতা করে না, ইসলাম মানে না, এই মেয়ে তার বাপকে জাহান্নামী করতেছে। কথাটা একটু উল্টে গেল, বুঝতে পারেন না আপনার মনে হয়? বুঝলেন নাই? তাহলে নিকট আত্মীয়দের হক রক্ষা করবেন কিভাবে? সম্পর্ক বজায় রাখার জন্য তারা যদি আপনার সাথে খারাপ আচরণ করে, তারপরেও আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর অধিকার হচ্ছে প্রতিবেশীর হক। কার হক? প্রতিবেশী। প্রতিবেশীর আবার হক কি? প্রতিবেশীর হক হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি মুমিন নয় যার হাত থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়। প্রতিবেশীর একটা গল্প বলি। মনে করেন এখানে আপনাদের একজন এমপি সাহেব হয়েছে, ধরেন যে কেউ, আমার ওসমান ভাই ধরেন এমপি হয়েছে, তো ওসমান ভাই এমপি হলো, এমপি হওয়ার পরে এবার ওই এলাকায় ওই আসছে, আসার পরে এখন বলতেছে, শোনো এই রহিমউদ্দিন, তোমাকে একটা কথা বলি, তোমার নাকি ঘর বাড়ি সব ভেঙে গেছে ঝড়ে, তো তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবা, তোমার ভাই কলিমউদ্দিন আছে, ওরে কিন্তু তার ডবল দিব, আমি শুনেছি তার ক্ষতি বেশি হয়েছে। তো কি বলেন ভাই? ঠিক আছে, কি কই আর কি চাই, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমার একটা চোখ কানা করে দেন। কেন? আপনি বলছেন আমারে যা দিবেন তার ডবল ওরে দিবেন, তাহলে আপনি আমার 1 চোখ কানা করে দিবেন, তাহলে আমার ভাইয়ের 2 চোখ কানা হবে, আমার প্রতিবেশীর 2 চোখ কানা হবে। আমরা বর্তমানে হলে এই মার্কা প্রতিবেশী। বর্তমান সময়ে অধিকাংশ আমরা এই টাইপের প্রতিবেশী। প্রতিবেশীর ভালো আপনার সহ্য হয় না। প্রতিবেশী ছেলে একটা ভালো চাকরি পাইছে, আপনার মন খারাপ। ভালো একটা ব্যবসায় উন্নতি করছে, ফসল এবার একটু ভালো হয়েছে, আম একটু বেশি আসছে, এতে আপনার মন খারাপ। ঠিক আছে? এরকম আছে না? জি আছে না এরকম ভাই? তাহলে কি
প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন। এছাড়াও কলিগ পার্টনার যারা আছে তাদের হক আদায় করবেন। তাদের হক কি? তাদের সাথে নিজের জন্য যেমনটা পছন্দ করেন অপরের জন্য তেমনটা পছন্দ করবেন। শেষ কথা বলতে চাইছিলাম, মনে আছে যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বংস করার জন্য 10টা কারণ আছে। এই কারণ বলে আমি শেষ করব, তার আগে একটা অনুরোধ আপনাদের কাছে। এটা কিসের উপলক্ষে জালসা বলেন?